চলমান অবস্থায় একটা কথা আছে না যে মানুষের মুখে মুখে যে কিছু পাইতে গেলে কিছু হারাইতে হয় বা কিছু কিনতে গেলে কিছু বিক্রি করতে হয়। তো সেরকম হয়েছে এখন আমার অবস্থা। আপনারা অনেকে মনে করতেছেন যে এই ভাঙ্গা মোবাইলটা আমি কেন আপনাদের দেখাইতাছি। এই যে এখন বর্তমানে যে ভিডিও করতেছি না ইউটিউবে, তো প্রথম 3 থেকে 4টা ভিডিও আমি এই মোবাইল দিয়ে করছিলাম, মানে আমার ইউটিউব জগতের এটা দিয়ে শুরু হয়েছিল। এই দেখেন গাইস, আমাদের বাগানের সাইডে দেখেন, সারাদিন বৃষ্টি হওয়ার কারণে এখানে পুরো জল হয়ে গেছে। ওই দেখেন বাগানে জল আর জলে ভরা। হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। আমি আপনারা দেখছেন ইসমাইল আপন ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের বলছিলাম যে এখন থেকে রেগুলার আপনাদের মাঝে ভিডিও আসবে, মানে সপ্তাহে 2টা বা 3টা। তো সেই অনুযায়ী আবার নতুন করে একটা ভিডিও আনলাম। আজকের ভিডিওতে আমি কি কি করি তো সেটা আমি নিজেও জানি না, কিন্তু গাইজ আজকে হলো ঠান্ডা ওয়েদার। তো গতকাল রাত্রে থেকে হচ্ছিল বৃষ্টি বাদল হইতাছে, মানে হচ্ছিল বিদ্যুৎ চমকাইতেছে। এই সকালবেলা যত তুফানের মতো বৃষ্টি হয়ে গেল। এখন বাজে সকাল 10টা। তো আমি একটু আগে হচ্ছিল ঘুম থেকে ওইটা ফ্রেশ হয়ে নিলাম। তো এখন হচ্ছিল সকালের খাওয়া দাওয়ার সময়। তো দেখা যাক সকালে কি খাওয়া যায়। তো আমি চিন্তা ভাবনা করতেছি যে নারিকেল মুড়ি খাবো। এই ঠান্ডার মধ্যে নারিকেল খেলে ঠান্ডার সমস্যা হইতেই পারে, আমার এমনিতেই ঠান্ডার সমস্যা আছে, তারপর যে এখন একটা নাইকল চলতে হবে। তারপর হলো সকালের খাওয়া দাওয়া করতে হবে। মানে আমার ফেভারিট জিনিস হচ্ছে নারিকেল। তো দেখা যাক আজকের লাইফস্টাইল ব্লগে আমি কি কি করতে পারি, আপনাদের যাতে ভালো লাগে তো সেরকম ভাবেই করব। তো গাইস বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস, এটা আসলে এই যে আকাশের অবস্থা দেখেন, কি মেঘলা আকাশ। তো এখন হলো বৃষ্টিটা থামছে, তো সেই কারণে এখন বোঝা যাইতেছে না। তো সকালবেলা একচোট বৃষ্টি হয়ে গেছে। আকাশের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো যাই হোক, মায়ের চোখের নিচে হচ্ছিল নারিকেল রেখে দিছিল, এইখান থেকে একটা নারিকেল বের করলাম। তো এটাই হবে আমার সকালের নাস্তা, মানে সকালের খাবার। তো এখন এটাকে চলতে হবে, চলেন। জল হয়েছে অল্প একটু, বেশি না, ভালো। তো এখন হচ্ছিল নাইকলটারে কাটার পালা, মানে মাছ দিয়ে কাটার পালা। 2 খন্ড। ও, ভিতরে ফোপরা হয়েছে গাইস, দেখছেন? বাহ, আমার প্রিয় খাবার ফোপরা। এখন এই দুইটার হচ্ছিল কোরআনি দেওয়া, কোরাইতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন যে এই যে এরকম করে নাইকলটা এখন কোরানো হবে, যে এটার মাধ্যমে। তো এই দুইটাকে এখন কোরাবো। তো আপনারা একটু ওয়েট করেন, আগে কোরায় নেই তারপর বাকিটা দেখাইতেছি। এখানে আমার নারিকেল কোরানো শেষ, আপনারা দেখতে পাচ্ছেন পুরো দুই আইসে লেগে আছে। এখন এখান থেকে মুড়ি দেবো কতগুলো। ঘরে চিনি শেষ হয়ে গেছে, তো দোকান থেকে এইমাত্র চিনি কিনে নিয়ে আসলাম, যা ঘরের কাজেই লাগবে চিনি। নিচে নারকেল দেওয়া, মাঝে মুড়ি দেওয়া, আর উপরে ছিল চিনি দেওয়া। এখন এই ব্যাগগুলো মিক্স করতে হবে। এই দেখেন, মিক্স করলে এখন সব নিচে নারকেলগুলো উপরে উঠে আসবো। গাইস, এ হচ্ছে নারকেল মুড়ি। তো এখন খাবারের জিনিস তো খাইতেছি ঠিক আছে, কিন্তু পরে বোঝা যাবো অ্যালার্জিতে যেমন চুলকাইবো, আমার ঠান্ডাও লাগিয়ে যেতে পারে, কারণ ঠান্ডা ওয়েদার। তো যাই হোক, এখন খাওয়া শুরু করি। আপনাদের মন চাইলে নারিকেল মুড়ি আর চিনি দিয়ে মাইকে একটু মিক্সিং করে খাইতে পারেন গাইস, ভালো লাগবে, স্বাদ লাগবে। তো যাই হোক, খাবার খাওয়ার আর ভিডিও দেখা লাগবে না, আমি খাইতে থাকি আর আপনারা একটু অপেক্ষা করেন অন্য ভিডিও দেখার জন্য। তো গাইস, আমি একটু বাজারে গেছিলাম, তো বাজার থেকে এখন আসলাম বাসায়। তো এখন ছোট্ট একটু কাজ আছে, এখন একটু যা কম্পিউটারটা চালু করব, তারপর বাকি কিছু কিছু কথা আছে সেগুলো আমি আপনাদের বলতাছি। এটা হচ্ছিল আমার কম্পিউটার, আমি আরো ভিডিওতে আপনাদের দেখাইছিলাম। তো যাই হোক, এটা এখন একটু স্টার্ট করি। তো দেখতে পাচ্ছেন কম্পিউটারটা চালু করে দিলাম। এখন একটু টুকিটাকি কম্পিউটারের কাজ আছে, এখন বর্তমানে সেই কাজগুলোই করব। কম্পিউটারের কাজ করতে হবে কারণ গাইস, একটা সত্যি কথা বলে দিই, কম্পিউটারটা আসলে আমি বিক্রি করে দিব। তাই এখন বর্তমানে কম্পিউটারের ভিতরে আমার যা যা আছে জিনিসপত্র, ছবি ভিডিও বা ডকুমেন্ট যা আছে, সবগুলোর আমি আমার পেন ড্রাইভে নিয়ে রেখে দেবো। ওই যে কারণ বিক্রি করতে গেলে তো গাইস, এটা হলো যার কাছে যাইবো তো সে এইগুলো তো রাখবে না। তো সেই কারণে সব কিছু আমি রেখে দিই। তারপর কম্পিউটারগুলো সব খালি করে পরিষ্কার ক্লিন করে
সেল দিয়ে দেবো। তো গাইস এখানে হচ্ছিল আমার এই ২ টা পেন ড্রাইভ। তো এই ২ টা পেন ড্রাইভ দিয়ে এখানে যত ডকুমেন্ট আছে সবগুলোর আমি কানেক্ট করব, মানে আমার কাছে নিয়ে নেব। তো যাই হোক পেন ড্রাইভটা এখন একটু কানেক্ট করি। এই দেখো গাইস, এই যে এইখানে আমার সব ডকুমেন্টগুলো যাইতেছে, আমার যত ভিডিও যত পিকচার আছিল সবগুলো আমি ট্রান্সফার করতেছি এই পেন ড্রাইভে। এই দেখেন এইখানে আমার কাছে কতগুলো ফোল্ডার, এটা হচ্ছে আমার ফটোস। এখানে আছে এই যে এই ফটো সবগুলো আমার এখানে প্রায় 7 থেকে 8 বছর আগের ছবিগুলো আছে। দেখেন কতগুলো ফটো, মানে শেষ হবে না, ফটো শেষ আর নেই। এখানে আমার টোটাল প্রায় 5,000-এর মতন ফটো আছে, সবগুলো আমি ট্রান্সফার করতেছি। তারপরে এখানে ভিডিও আছে, এই যে এখানে সব ভিডিওগুলো আছে। এইখানে দুর্গাপূজার ভিডিও আছে 2-3 বছরের টোটাল মিলেয়া সবগুলো। এইখানে আমার স্কুল লাইফের সব ফটোগুলো আছে। এই যে এখানে কুয়াকাটা গেছিলাম, সেই কুয়াকাটার সব ফটোসগুলো এই দেখেন। এই যে কুয়াকাটার সব ফটোসগুলো এইখানে। এখানে কতগুলো ভিডিও গান আছে, অনেক কিছুই আছে, অডিও গান ভিডিও গান। তো সবগুলোরে আমি সবগুলো কপি করে নিয়ে যেতেছি পেন ড্রাইভে। তো গাইস এতক্ষণ দেখলাম যে এতক্ষণ আমি বসে বসে কম্পিউটার চালাইছিলাম। তো এখন একটু কম্পিউটারের বিষয়ে কথা বলি। আসলে কম্পিউটারটা কিনছি আমি প্রায় 1.5 বছর প্লাস হয়ে গেছে। তো যাই হোক কম্পিউটারটা কিনছিলাম হলো আমার মা স্কুলে চাকরি করে, বাবা স্কুলে চাকরি করে। পরে আমি একটু টুকিটাকি ভিডিওর কাজ করি। তো আমি এই উদ্দেশ্য হলো মার থেকে আমি বইলা জোর করে কিনছিলাম কম্পিউটার। বলছে যে না আরো 2-3 বছর পর কিনিস, এখন কিনিস না। তো যাই হোক কম্পিউটার কিনলাম। কম্পিউটার কিনা মোটামুটি স্কুলের কাজ করছি অনেকগুলাই। ভিডিওর কাজ করি নাই। কম্পিউটারে ভিডিওর কাজ করি নাই। এই যে মোবাইল থেকে ভিডিওগুলো নিয়ে রাখতাম, ফটোসগুলো নিয়ে রেখে দিতাম। মানে এক জায়গায় জমাইতাম আরকি। তো যাক এভাবে কম্পিউটার ব্যবহার করছি, কিন্তু কম্পিউটারের উপর অত কোনো প্রেশার দেই নাই। আর কম্পিউটারের ভিতরে এখন কোনো প্রবলেম হয় নাই। অনেকের অনেক শখের জিনিস থাকে, যেমন মোবাইল, ঘড়ি, ড্রেস, পরে হলো বাইক, কার, অনেকের অনেক শখের জিনিস থাকে। কিন্তু এর মধ্যে আমার একটা শখের জিনিস কম্পিউটার। চলমান অবস্থায় একটা কথা আছে না যে মানুষের মুখে মুখে যে কিছু পাইতে গেলে কিছু হারাইতে হয়, বা কিছু কিনতে গেলে কিছু বিক্রি করতে হয়। তো সেরকম হয়েছে এখন আমার অবস্থা। তো এই যে স্কুলের কাজ করার জন্য বা আমার যে কোনো একটা কাজের জন্য শখের বশে কম্পিউটারটা কিনছিলাম, মানে কিছু করার জন্য। আর এখন বর্তমানে হচ্ছে হলো কি ওই ওই কিছুই করার জন্য এখন কম্পিউটারটা আমার বিক্রি করে দিতে হইতাছে। কম্পিউটার বিষয়টা কি, যে কম দামি হোক, মিডিয়াম হোক বা বেশি দামি হোক, তো যাই হোক, মানে কম্পিউটারটা হচ্ছে আমার একটা শখের জিনিস। ওই যে শখে শখে কিনছিলাম। তো মনে করছিলাম যে অনেক কিছু করব। তো কম্পিউটারটা আসলে বাস্তবে আমার শখের জিনিস। আমার খুব ইচ্ছা ছিল যে ঘরে একটা কম্পিউটার থাকুক, কারণ আমি অনেকের কাছে দেখছি যে ঘরে কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, তারপর হচ্ছে আমার মনে শখ যাচ্ছে, মানে ইচ্ছা হয়েছে কম্পিউটারটা নিবো, পাশাপাশি কাজ করুম। এমন ব্যাপার না যে কম্পিউটারটা বিক্রি করলে আমার ওই সাইড কাজ হয়ে যাইব, এমন না। কিন্তু ওই সাইডটা কমপ্লিট করতে আমার আরো অনেক জায়জামেলা করতে হবে। তারপরে এখন মানে এই কম্পিউটারটা বিক্রি কইরা যে টাকাটা আসবো সেই টাকা দিয়ে আমি অন্যদিকে খাটাইতে পারবো বা একটু সামনে আগাইতে পারবো। আর এমন আছে কম্পিউটারটা যদি নাও বিক্রি করি হয়তো আমার একটু অন্য দাদা একটু কষ্ট হবে টাকা পয়সাটা ম্যানেজ করার। তো সেই কারণে এখন বাধ্য হইয়া এখন কম্পিউটারটা আমি বিক্রি করে দিতেছি। ভবিষ্যতে কি হয় তো সেটা তো আর বলা যায় না, কিন্তু ভবিষ্যতের জন্য কিছু একটা চিন্তা ভাবনা করে রাখা লাগে। তো সেরকম চিন্তা ভাবনা করে রাখছি আমি ছোটখাটোর উপরে। তো যাই হোক ভবিষ্যতে কি হয়, যদি মানে ইউটিউবিং চালায় থাকি তাহলে অবশ্যই আপনি দেখতে পারবেন মানে রানিং ভাবে। আর যদি কপালবশত যদি ইউটিউব রানিং না করতে পারি তাহলে একটু একটু করে আপনাদের সাথে দেখা হবে, এবার যেরকম ভাবে হোক। তো যাই হোক কম্পিউটারের ভিতরে আমার যা যা আছে সবকিছু আমি আমার পেন ড্রাইভে নিয়ে গেছি। এখন কম্পিউটারটা একটু রিফ্রেশ করে মানে ক্লিন করে রাখা, এখন এটা পরিষ্কার করে রাইখা দিব প্যাকেটিং কইরা। এখন যাই হোক, যাই হইছে হইছে। তো আপনাদের সাথে আবার পরে দেখা হইতেছে, দেখা যাক পরে কি কি করা যায়। এখন তো দিন বাকি আছে, এখন বাজে দুপুর 2টা। দেখা হোক আপনাদের সাথে পরে। A few moments later. তো গাইস আমি এখানে বিছনায় শুয়েছিলাম, তো দেখতেছি এই যে দেখি এই ছোট বোনে মানে আমার একটা পুরান মোবাইল ছিল, ঠিক আছে, ওই পুরান মোবাইলটা খুঁজা বের করলো। তো এটা আমি আপনাদের একটু দেখাই। এই দেখেন ফোনের কি অবস্থা, এই পিছে এই সামনে, মানে এটা হচ্ছে ওয়ালটন সেট গেল থেকে ওয়ালটন লেখাটা উঠাই দিছে গুইসা মুইজা। এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, এটা হচ্ছে ক্যামেরা, এটা হচ্ছে ফ্ল্যাশ, আর এটা হচ্ছে সামনের দিকে দেখেন কি অবস্থা, ভাঙ্গা চুরে গেছে। এই পিসের এই কালার আর এই কালারটা আলাদা, ঠিক আছে। এটা হচ্ছে নষ্ট হয়ে গেছিল, পরে মানে ডিসপ্লে নষ্ট হয়ে গেছিল, আমি এটা পুরো চেঞ্জ করে ঠিক করছিলাম, তারপর আবার নষ্ট হয়ে গেছে। আপনারা অনেকে মনে করতেছেন যে এই ভাঙ্গা মোবাইলটা আমি কেন আপনাদের দেখাইতাছি। এই যে এখন বর্তমানে যে ভিডিও করতেছি না ইউটিউবে, তো প্রথম 3 থেকে 4টা ভিডিও আমি এই মোবাইল দিয়ে করছিলাম, মানে আমার ইউটিউব জগতের এটা দিয়ে শুরু হয়েছিল। তো এটা নষ্ট হয়ে যাওয়ার পর আমি কোথাও যেন রাখছিলাম, হারাই গেছিল। তো এখন ওরা আবার খুঁজা মুজা ওনা পাইছে, তো এখন দেখলাম ওর হাতে। তো সেই কারণে আমি আপনাদের একটু ভিডিও করে দেখাই দিলাম। আমি 2021 সালে হচ্ছিল ইউটিউবিং চালু করছিলাম এই ফোন দিয়ে, মানে এই যে 3-4টা ভিডিও বানাইছিল এটা দিয়া। মানে ইংলিশের তারিখ তো মনে নেই, কিন্তু বাংলা মাসের হচ্ছিল 1লা বৈশাখ ছিল। তো
তখন হচ্ছিল চালু করছিলাম। এখন যে মোবাইলটা ভিডিও করতেছি এটা হচ্ছিল ভিভো Y33s। তো ওইটা এটা 23,000 টাকা দিয়ে কিনছিলাম, আর এটা কিনছিলাম প্রায় 7 না 8,000 টাকা দিয়ে। তো এটা দিয়ে ভিডিও শুরু করছিলাম। এটা হচ্ছিল আমার দ্বিতীয় চ্যানেল, আর প্রথম চ্যানেলটা যেটা আগে ছিল মানে এই চ্যানেলের আগে যেটা, সেটা দিয়ে হচ্ছিল এই মোবাইল দিয়ে হচ্ছিল আমি ভিডিও বানাইছিলাম 3-4টা। আর যখন নতুন চ্যানেল লইছি তখন হচ্ছিল এই ফোন দিয়ে ভিডিও বানানো শুরু করছি। তো যাই হোক, এই ফোন দিয়ে যে কয়টাই ভিডিও বানাইছি, তো আমার ইউটিউব জগতে এটা দিয়ে শুরু হয়েছে। তো এটার মর্মতা আর কখনো আমার মানে ভোলা সম্ভব না। এটা অনেক কিছুই দিয়েছে এই পর্যন্ত। তো এখন নষ্ট হয়ে গেছে, এখন কিছু করার নেই, এটা এখন ওরাই খেলাধুলা করুক। আর আয় না যে দেখেন গাইস, যেই না ভাবলাম আমি একটু রেডিমেডি হয়ে এখন একটু হাঁটতে বেরোইমো রাস্তায়, সাথে সাথে বৃষ্টি নেমে গেছে। মানে বৃষ্টি নামছে আরো 5 মিনিট আগে, আমি রেডি হয়ে মোবাইল চালাইতে লইছিলাম, তো সাথে সাথে আবার বৃষ্টি নেমে গেল। তো এখন এই বৃষ্টি ভিতরে কি আর হাঁটতে যেতে মন চায়? দেখেন রাস্তাঘাটের অবস্থা, বৃষ্টি খালি বাড়তেই আছে বাড়তেই আছে। দেখেন সেই সকালবেলা মানে 7টা-8টার দিকে একবার বৃষ্টি হয়েছিল, আর এই যে এখন 5টার দিকে একবার বৃষ্টি হইতেছে। আর আমাদের ঘোরার টাইম তো এই 5টা বাজেই। এই দেখেন বাইরে বৃষ্টি হইতেছে, আর এই যে আর একটা ছাতি নিয়ে যে জানি কি করতেছে। এই যে দেখেন, এই যে বয়ে যায় কি আর কল উঠাইতেছস, কল উঠাস তাইলে ওইখানে কি করতেছে বয়া বয়া, মানে কল উঠাইছে কিরে। এই দেখেন গাইস, আমাদের বাগানের সাইডে দেখেন সারাদিন বৃষ্টি হওয়ার কারণে এখানে পুরো জল হয়ে গেছে। ওই দেখেন বাগানে জল আর জলে ভরা। আর ওই যে ওইটা বাজারের রাস্তা, ওই যে এই দেখেন গাইস, এই যে এইখানে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই গাছটা বলেন তো কি গাছ? একটু কমেন্টে জানান এই গাছটা কি গাছ। এই গাছটা কিন্তু অনেক কাজে লাগে আমাদের, যাদের ঠান্ডা লাগে, গলা ব্যথা বা কাশি হয় তাদের ক্ষেত্রে অনেক কাজে লাগে এটা। একটু কমেন্টে জানাই দেন। তো যাই হোক, বৃষ্টি যখন নামতেছে আর কিছু করার নাই, তো এখন আর বাইরে যাওয়া সম্ভব না, তো এখন একটু ঘরেই শুয়ে থাকি। বৃষ্টি কমলে সন্ধ্যাবেলা তো বেরোমো, তো দেখা যাক তারপরে আপনাদের কি দেখাইতে পারি।